ব্যথাটা কমে গেছে, কিন্তু এক সাইডে বাঁ দিকটা হ্যাঁ ব্যথা আর টান দেবে, খাড়া হতে পারছি না। 2 মিনিট 3 মিনিটের বেশি দাঁড়াতে পারছি না, বসতে হচ্ছে, হ্যাঁ তাই না? তারপর আবার ডাক্তারবাবুর কাছে গেলাম, তো তিনি বললেন যে ওষুধ দেওয়ার আমার হাই পাওয়ারের দিয়ে দিয়েছি, এর থেকে হ্যাঁ। বেশি আমার কিছু করার নেই। হুম এবার তোমাকে এমআরআই করতে হবে, হুম এমআরআই করিয়ে দেখতে হবে হুম সেটা কি। তারপর আমি ভাবলাম, আমি জানি যে আমার এমআরআইতে কিছু হবে না। তারপর তিনি ওই ফিজিওথেরাপির কথা বললেন। হুম। তারপর আপনার এর থেকে ফিজিওথেরাপি তো ডক্টর দেখে 21 দিন না কতদিন লিখে দিয়েছিল? হ্যাঁ লিখে দিয়েছেন, হুম। 3-4 উইকে দিয়েছেন। তারপর আপনার কাছে এলাম, 3-4 দিনেই তো আমার 40%-এর মতো কোমরের ব্যথা, টানটা আছে তাই তো? টানটা হয়েছে। তারপর L5S1 প্রবলেম ছিল, এক্স-রেতে যা দেখা যাচ্ছে। তো টানটা আছে। আপনার ঝুঁকে কাজ করা মানে কি সামনে ফরওয়ার্ড বেন্ডিং কাজ করা অ্যাভয়েড করতে হবে, ভারী জিনিস তোলা অ্যাভয়েড করতে হবে, আর অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা যাবে না, 10-15 মিনিট অন্তর অন্তর কোনো টুল বা চেয়ারে বসতে হবে। আর কমোট ইউজ মাস্ট, এইটা মেনে চললে সারা জীবনে এই ব্যথা কামব্যাক করবে না, সারা জীবনেও আসবে না যদি এটা মেনে চলে। যদি আমার ঠিক হয়ে আপনি যায়, আমি কি দেখি উপকৃত হবো। আপনি মোটামুটি কি আর্মিতে জব করেন তো? আমার প্রফেশনটাই তো এটাই, সেটাই আমি ভাবছি। হ্যাঁ। এখন আমার লাস্ট টাইম, কারণ আমাদের সারা জীবন তো সিপাহি থেকে ভর্তি হয়ে এবার আমার লাস্ট প্রমোশন হচ্ছে, হ্যাঁ সুবিধা প্রমোশন হয়েছে। হ্যাঁ এখন একটু আরামের চাকরি, হ্যাঁ। মাইনেও ভালো। এখন যদি করতে না পারি সারা জীবন কষ্ট করে, এই কোমরের ব্যথা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে না স্যার। আমি একবার ভেবেছিলাম যে না, আমাদের এখানে এসছেন তো ডক্টর বলেছে 21 দিন, আমি ওই 15 দিনও যদি কন্টিনিউয়াস করেন ব্যথা ভ্যানিশ হয়ে আমি যাবে, ভেবেছিলাম থাকবে না। করতে পারবো না, আমি রিজাইন করে চলে আসবো। হ্যাঁ। তারপর বললাম ট্রাই করে দেখি। কিন্তু পায়ের ব্যথাটা তো খুব তাড়াতাড়ি রিলিফ হয়েছে তাই না? কালকে ট্রিটমেন্ট দিয়েছি, আজকে তো বলছেন আপনি ম্যাক্সিমাম অনেকটাই রিলিফ, আমি ভাবতে পারিনি। তাই না? পায়ের ব্যথার জন্য আর পায়ের পেছনে দেখেছেন প্ল্যান্টার ফ্যাসাইটিসে যে গোড়ালিটা ফোলা আছে না এই জায়গাটা, আমি তো এইটা ছেড়ে দিয়েছিলাম। ওই ব্যথা ওই ফোলাটাও কমেছে কিন্তু এর থেকে, এই আমি হার্ডিনেসটা। দুইবার করিয়েছি, আপনাকে বললাম হুম। ফিজিওথেরাপি, এরকম করিনি, ও কি কি করেছে কি জানি, হ্যাঁ কিন্তু ওতে কোনো লাভ পাইনি আমি। তারপর ছেড়েই দিয়েছিলাম এটা। ডাক্তারকে বললাম যে কি করতে, অপারেশন করতে হবে, বললো না এর কিছু করার নেই, হুম অপারেশন করলে তুমি চাকরি করতে পারবে না, হ্যাঁ রানিং চাকরি করতে পারবে না, হুম আর তোমাকে এরকমই করে চলতে হবে। হুম ওই হাই হিল দিয়েছে, মানে পেনকিলার বেশি হলে পেনকিলার খেতে হবে, হ্যাঁ। ব্যাস এরকম করে চলতে হবে। কিন্তু ফিজিওথেরাপি করে মোটামুটি আপনি স্যাটিসফাই? হ্যাঁ, এখন তো satisfied। উপকার বুঝতে পারছেন আমি তাই তো নিজে কয়েকদিনে? বুঝতে পারছি আপনার যে মেহনত, মানে এক পেশেন্টের নিচে এতটা সময় দিচ্ছে, হ্যাঁ। আমি নিজে নিজে ভাবছি মানে পেশেন্ট ধরে আমরা ধরে ধরেই করাই, যে পেশেন্ট হয়, আর আমি নিজের হাতেই যে করাই। জায়গায় করেছি চারদিকে পেশেন্ট ছড়ানো, এটা 5 মিনিট থেকে 5 মিনিট, মানে স্যাটিসফাইড না। আপনি এখানে একটা পেশেন্টের নিচে এতটা সময় দিয়ে এক এক করে ওদের কোর্স করাচ্ছেন, তো আমি মন থেকে স্যাটিসফাইড যে কম দেয়। আমাদের এখানে 14টা বেড আছে, কিন্তু আমি একটা টাইমে একটা পেশেন্টই রাখার চেষ্টা করি, এবার নতুন যদি কেউ না এসে যায়, কারণ বেশি লোক দিয়ে করে জগা খিচুড়ি, আর প্রত্যেকটা পেশেন্টেই 1-1.5 ঘন্টা মিনিমাম টাইম যায়, কোনো কোনো পেশেন্টকে আমরা 3 ঘন্টা টাইম দিই, যদি লাগে তো অবশ্যই দেবো 3 ঘন্টা। এটাই তো, এরকম কোথাও পাবো না, আমি নিজের থেকে আমি স্যাটিসফাইড। এরকম ট্রিটমেন্ট করাতে হলে অনেক খরচা করে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এইটা ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো স্যার, কোনো অসুবিধা নেই তো?